আচ্ছা, আজকে আমি একটা জিনিস যেটা দেখছি, আজকালকার ট্রেন্ডিং এক ধরনের জিনিস, যেটা হচ্ছে বিভিন্ন ধরন আটকে বাড়িয়ে দেবো কিন্তু ট্রেন্ডিং একটা জিনিস, যেটা হচ্ছে ফেসবুক পোস্ট। এটা আমি আগে একবার দেখিয়েছিলাম, তাও আমি আরেকবার দেখাচ্ছি। পোস্ট সাধারণত আমাদের সবসময় চৌকোই হয়, মানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, মানে 900 বাই 900। অনেকে হাজার হাজার করে, 1200 1200 করে। পিক্সেল, ইঞ্চি নয়, কিন্তু ইঞ্চি দিলে মাথা খারাপ হয়ে যাবে। পোস্টের প্রধান জিনিস হচ্ছে চৌকো হয়। তো আমি কিছু পোস্ট দেখবো, তো আমি ইঞ্চিতে যদি যাই, আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করব। 4 ইঞ্চিও করতে পারো, কিন্তু দুটোই সমান হতে হবে, মানে 1:1 রেশিওতে হবে। এখানে আমি ক্রিয়েট করে দিলাম। এটা হচ্ছে আমাদের এটা। এবারে আমরা একটা পোস্ট বানাবো। আমরা পোস্ট বানানোর অনেক ধরনের চিটিংবাজির জায়গা আছে। হ্যাঁ, একটা পোস্ট বানিয়ে আমরা বড় জোর পাই 80 থেকে 100 টাকা। ডেলি যদি তুই 20টা পোস্ট বানায় 2,000 টাকা, 60-70 হাজার টাকা ইনকাম আছে, পাওয়া যায়। এনাফ, পাওয়া যায়। ঠিক আছে, সেটা নিয়ে ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের পোস্ট আমরা চুরি করবো কেননা, না হলে 100 টাকা দিয়ে আমি সারাদিন একটা 1 ঘন্টা ধরে পোস্ট বানানো আমাদের পক্ষে ডিফিকাল্ট। কিন্তু আমি কি করব, শেখার টাইমে আমরা পুরোটাই বানাবো এবং রেফারেন্সও নেবো। ধরো, তুমি একটা কি বানাতে চাইছো বলো? কি কি ট্রেডের বানাতে চাইছো? এটা স্কুলের, প্রাইমারি স্কুলের বানাবে? তাহলে প্রাইমারি স্কুলের একটা অ্যাড আমি বানাবো। এগুলো হুম তো প্রাইমারি স্কুল অ্যাড। হুম প্রাইমারি স্কুল অ্যাডমিশন অ্যাড। তো ফর ফেসবুক দিয়ে দিই। এগুলো দিয়ে ওই ফেসবুক অ্যাডস গুলো চালায় না? ফেসবুক অ্যাড গুলো চালানো। তো আমি একদম নর্মাল একটা দেখছি, দেখো অনেক, দেখো এবার ক্রিয়েটিভিটির কোনো অন্ত নেই। এটা তোমার ভেতর থেকে আসতে হবে। তো ভাই, আমি কতবার বললাম দরজাটা দিয়ে দে। আমি একদম সিম্পল একটা দেখছি। সিম্পল, এইটা দেখাই, দেখো। এইটা দেখাই, এটা দেখাই। হুম। তো এখানে একটি বাচ্চার ছবি আছে, ফর প্রি প্রাইমারি অ্যান্ড ক্লাস 1 টু সামথিং। এখানে একটা ঠিকানা আছে, এখানে একটা কোম্পানির লোগো আছে। তো তোমাকে কিন্তু ক্লায়েন্ট কিন্তু সব সময় এই ধরনের ফাইলটা দিয়ে দেবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। এই যে দেখো, আমাদের পোস্ট তৈরি হচ্ছে, এগুলো আমাদের, বুঝেছো? কিছু আমরা চ্যাট জিপিটি ইউজ করছি। যাই হোক, চুরিগুলো পরে দেখাবো। তো আমি এখানে স্কুলের একটা পিএইচডি পেলে খুব ভালো হতো। খুঁজছি, দাঁড়াও। এই পোস্টগুলো তো ভিডিও হয়, মানে ভিডিও হ্যাঁ, করে ভিডিও করে, হ্যাঁ, এগুলোই ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ভিডিও কনভার্টার। হুম হুম ওই খবরের মাথায় ওই গবাদিপশু কাকে পাঠাতে হবে? অভিজিৎ, অরিজিৎ। পার্সোনাল পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওনাকে ফোন করে বল যে একটা গ্রুপ রেডি করতে হবে। উনি যেটা পাঠিয়েছে আমাকে আইডি পাসওয়ার্ড, হুম। ওটাতে প্রোফাইল আছে। হ্যাঁ, পেজ বানা। পেজ কালকে করে দিই। আর পেজ করবো। আচ্ছা, এখানে তো আমি পেলাম না। তা আমাদের দেখো, এখানে একটা সিস্টেম আছে। এটা তুমি জানো, তুই জানবি না, যে সার্ভার। সার্ভার লিখলে আমাদের এই যে মেশিন কানেক্ট হয়ে যাবে, এই দুটো আমাদের ন্যাশ বসানো আছে, বুঝেছো? হাই স্পিড ন্যাশ আছে।
হ্যাঁ, দেখেছিলাম তো হুম, কদিন। এইখান থেকে আমি একটা পিএইচডি নিয়ে নিচ্ছি। এটা একটা প্রথমবার বানাতে হয়, যেটা কি একটা বেসিক ফরম্যাট থাকেই। দাঁড়াও আসুক। নিশিতা, ধরো এই যে তুমি একটা দুটো বানানো, ওই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দিতে, কি ভিডিওটা? ট্রেন এলএমএস এর। ও, পারিস? হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে মেল আসলো তো। তো তোমার কিন্তু দেখো এই যে লেখাগুলো এখান থেকে ড্র্যাগ ড্রপ করেই হয়ে যায়, কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি বলে আমি এটাকে বানিয়ে করে দিচ্ছি। তো এখানে আমাদের কি রেফারেন্স আছে, এরকম একটা গোল আছে, একটা হলুদ গোল আছে। তাহলে আমি এখানে একটা বানাবো। এটা এখন থাকুক, খোলা থাকুক। তো এরকম একটা গোল আছে, আমি তোমাকে নতুন নেবো, নতুন লেয়ার নিয়েছি কিন্তু। ঠিক আছে, যা হোক একটা দিয়ে দিলাম। গোলটা কত বড় আছে দেখো, এই যে মোটামুটি অর্ধেক। তো আমি এটাকে করলাম। ঠিক আছে, আর একটা গোল আমি, ঠিক আছে, আরে বাবা ঠিক আছে। আর একটা, এটা কি বেশি বড় হয়ে গেল? হ্যাঁ, এইখানটা থাকলো। একদম সেম টু সেমের দরকার নেই। এবারে আমি আরো একটা গোল বানাবো। তাহলে আমি আবার একটা গোল আমি আলাদা করে বানাবো না, কন্ট্রোল জে মারবো, আমার কপি হয়ে যাচ্ছে। আমি তোমাকে কিন্তু আগেই বলেছি। এবারে এই যে গোলটি রয়েছে, এই গোলটিকে আমি ছোট বড় যা ইচ্ছা করছি। তো আমি এটাকে কালারটা বদলাবো। আমি যদি এখানে আবার এখানে পুরো কালার ধরো, আমি এখানে আমার কি রং চাই, হলুদ রং চাই। তো আমি এখানে হলুদ রং নিলাম। এটা কিন্তু যে কোনো নিয়ম নেই, বুঝলি প্রিয়াঙ্কা। আমি অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিচ্ছি, যে এখানে এইটা হয়েছে, এইটা হয়েছে, তাই আমি এ করেছি। তো এইটার মধ্যে আমি হলুদ করতে চাই। আমি তোমাদের দেখাইনি এখনো, তাই আমি বলতে পারছি না। এখানে এই যে এটার মধ্যে ডবল ক্লিক করবে, কালার ওভারলে মারবে, এখান থেকে যা কালার দেবে সেই কালারটা নিয়ে নেবে, সেই কালারটা নিয়ে নেবে। কিন্তু তোমরা তো এটা এখনো দেখাইনি তোমাদের। তাই আমি কি করব, কন্ট্রোল প্রেস করে, ভালো করে বুঝবে, কন্ট্রোল প্রেস করে যদি কোনো লেয়ারের থাম্বনেলের মধ্যে ক্লিক করি, এই যে কন্ট্রোল প্রেস করেছি, কোনো লেয়ার থাম্বনেলের ভেতর মানে হচ্ছে এই যে এই ভেতরটা, এখানে যদি ক্লিক করি, এটা দেখ সিলেকশনটা নেবে। সিলেকশন হয়েছে মানে আমি এখানে রং ভরতেই পারি, হলুদ রং ভরে দিলাম। ঠিক আছে, তবে এটা অতটা ভালো হয় না। কেন, খুব জুম করে দেখবি এই যে মাথাগুলো কালো কালো দেখাচ্ছে। কিন্তু আমি যদি এইভাবে করি, কালার ওভারলে মারি, এবং এটা যদি দিই, এই কালারটা থাকবে না। যাই হোক, আমি এইটাকে ধরে দেখাইনি, ধরে চলো, কন্ট্রোল প্রেস করে এটা, এবার এটা এখানে, এবার দেখা যায় হলুদটা কিরকম ভাবে দেখাচ্ছে। ওর থেকেও একটু বড় করেছে, তাই এখানে দেখাচ্ছে। কন্ট্রোল টি করলাম, এরকম আছে ব্যাপারটা। হুম। তুমি তোমার মতনও করতে পারো। তোমাদের কি মাস্কিং দেখিয়েছিলাম? মাস্কিং, না। যাই হোক, আমি মাস্কিং এখন দেখাচ্ছি, একটা মাস্কিং দেখাচ্ছি। এই স্কুলগুলোই তোমাদের কিন্তু পার্সোনাল ওদের ছবি দিয়ে দেয়, বা তোমাকে তুলে আনতে হবে। তুমি যদি এজেন্সি চালাও, তোমাকে তুলে আনতে হবে ছবি ভিডিও, নাহলে তুমি একে কিনে আনতে হবে, এ হতে হবে। তো এখান থেকে একটা বাচ্চার ছবি আমি নিয়ে নেব। ভিডিও আর কি, বুঝেছো? তাহলে এই বাচ্চাটার ছবিটা আমার পছন্দ হয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে নিলাম। এসছে। রেকর্ডিং হচ্ছে তো? দেখো, আজকে তোমাকে আমি একটা যেটা দেখাচ্ছি, যে এই বাচ্চাটাকে আমি এই নীল ঘরটায় ভরবো।
তুলে আনবো, নীলের ওপরে রাখতে হবে, নীলটার উপরে রাখতে হবে, অল্ট প্রেস করে দুটো লেয়ারের জাংশনে যদি আমি ক্লিক করি, ওটার ভেতরে ঢুকে যাবে। এবারে তুমি প্লেসমেন্ট করো। ঠিক আছে, আই থিঙ্ক এটা ভালো লাগছে। এই দুটো লেয়ারের মিডলে আবার এখানে ক্লিক করলে ও আবার বেরিয়ে যাবে, এই যে বেরিয়ে যাবে। মানে এই যে দুটো লেয়ারে ক্লিক করে নে, ক্লিক করো, ঢুকে যাবে। ঠিক আছে, অল্ট দিয়ে করলো। অল্ট দিয়ে। ঠিক আছে, মোটামুটি এটা রেডি। এবারে দেখা যাক কি আছে। এইটা নয়, এর ওপর দিয়ে একটা গোল্লা আছে সবুজ রঙের। তাহলে আমি আবার এইটাকে কপি করব। বলছি কালকে একটু টাইমিংটা একটু বলুন না, কখন আসছেন? আচ্ছা, সেটা আমাকে ফাইনাল করলে আমাকে তো অন্যান্য শুটিং গুলোতে সেইভাবে টাইম ফেলতে হবে না। আপনি অতটা দূর থেকে, না 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 হ্যাঁ, সেটা কখন হয়ে যাচ্ছে ওদিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমি আবার কন্ট্রোল জে করে নিলাম, আমি আবার তো বানাবো না, বারবার বারবার করলাম। এই গোলাটা আসলো, এই গোলাটা আমি সরিয়ে নিলাম। কন্ট্রোল টি করে আমি ছোট বড় করতে শিখেছি বলেছিলাম। তা এটা এখানটায় দিলাম। হলুদ থাকলেই ভালো লাগছে। তা ওখানে আবার দেখাচ্ছি কালার কি করে করি। আমরা এটার মধ্যে ডবল ক্লিক করে কালার ওভারলে বা অল্ট ধরে ঢুকে গিয়ে আমরা এটাকে করতে পারি। আমি এটাকে করলাম স্কুলের কালার, স্কুলটা সাধারণত ব্রাইট ব্রাইট, বা আমি একটু ডিপ কালারেরই করি নাকি। এটাই ভালো লাগছে। সবুজ কোনটা বলো তো? গ্রিনটা গ্রিন। গ্রিনটাই ভালো লাগছে, মানে স্কুলের বাচ্চাদের কালার না, তাই একটুখানি ব্রাইট 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 ব্যাপারগুলো রয়েছে। এবারে আমাদের এটা হলো, এটা রেফারেন্স, এই জায়গাটায় লোগোটা রয়েছে। আমি এই স্কুলের লোগোটা, এইটা কিন্তু তোমার আর বানাতে হবে না, এগুলো সাধারণত লোগোটা ওরা দিই। ওরা পাঠিয়েই দেবে যদি তৈরি হয়ে থাকে। নয় যদি ধরো বললো না আমার নতুন স্কুল, তুমি সব করো, তাহলে তোমায় বানাতে হবে। কি হলো, হ্যাং করলো কেন? হুম। এই যে লোগোটা এখানে এসছে, হ্যাঁ, ছোট বড় তুমি বুঝে নেবে। হলো, এবারে দেখো এখানে গেছে অ্যাডমিশন ওপেন, অ্যাডমিশন ওপেন। তো অ্যাডমিশন ওপেন এখানেই লেখা আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি তোমার জানো না, নেই, এটা নেই। তাহলে তুমি টেক্সট টুল নেবে, টেক্সট টুল নিয়ে তুমি এখানে আগে লেখো। টেক্সট টুলের জন্য আমার কখনো লেয়ার নিতে হয় না, অটো লেয়ার হচ্ছে ADMI SSION, অ্যাডমিশন। এটা কালারটা দেখো এখানে ম্যাচ করছে না। আমি কি করছি, এইভাবে কন্ট্রোলে দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এইখানে হচ্ছে লেখার কালার। লেখার জন্য আমি এটা দেখানোর পরে টেক্সটিং এর পুরো সিস্টেমটা আমি আরেকবার দেখ, দুটো টপিক আছে দেখে দাও। টেক্সটিং এ তো সবটা একটার মধ্যে তো আমি সমস্ত টেক্সটের ফিচার্স দেখাতে পারছি না। তো আমি একটা বানানোর জন্য টেক্সটের কি লাগে আমি উল্টো দেখাচ্ছি, ওইটা দেখিয়ে তারপর এটা দেখানো উচিত ছিল। তাহলে সবুজের মধ্যে আই থিঙ্ক কালোটাই ভালো লাগবে, ফুটবে, তোমাকে সেটা বুঝতে হবে, এইটাকে আর শেখানো যাবে না। আপাতত এটা, এবার দেখো আমি অল্ট ধরে আমি এটাকেই কেটে নেবো। কেটে নিয়ে আমি এখানে ওপেন বলে দেবো, লিখে ওপেন্স, সব ছেলে বুঝলে। দেখো এটাকে আমি এরম বড় করে দিলাম, এটাকে আমি ওপর নিচে করে দিলাম। এটাকে সিলেক্টের জন্য আমরা যেটা করবো, এগুলো করতে করতে শিখে যাবে। এখানে ডবল ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যায়। মুখস্থ করলে হবে না, কাজে বসতে হবে। ধরো লাল করলে কি ভালো হবে দেখো, সাদা করলে, সাদা করলে ভালো লাগছে কিন্তু দূর থেকে তুমি বুঝতে পারবে না। হুম, আই থিঙ্ক লালটাও চলতে পারে। এখানে টু, সরি,
2026 দাগ দিয়ে 27, এটাকে একটুখানি ছোট করে দাও। এবারে ওইটাকে বাদে আমি আর একটা জিনিস করছি। এই নিচটায় তুমি চাইছো যে একটা বেস দিতে। বেস আমরা কোথায় পাবো? আমি না, গ্রেডিয়েন্টও নয়, তুমি একখানা এর নিচে, আচ্ছা আমি আর একটা জিনিস বলে দিই। তুমি ধরো এর নিচে ওপেনের, এই ওপেন নয়, এই কই গেল, এইটার নিচে বানাতে চাইছো। তুমি যদি নতুন লেয়ারে নাও, আমাদের কি লেয়ার কি হবে, সবসময় এর উপরেই যাবে। হুম। কিন্তু আমি এর নিচে লেয়ার চাইছি, তাহলে কন্ট্রোল প্রেস করে যদি আমি নিউ লেয়ারে ক্লিক করি, ওই নিচেই লেয়ার তৈরি হবে। তুমি এখানে একটা সিলেকশন নাও, সে একটা অন্য কালার নিলে, তাহলে ব্যাপারটা হাইলাইট হলো। বা আরো একটা জিনিস হয়, সেটা কি, নতুন লেয়ার নিলাম তো, এইখানে দেখো কিছু শেপস পাবে। এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা, এটা খুব খুব ইউজ হয় দেখবি। এই যে মাথাটা গোল রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, এটা তুমি ধরো হলুদ কালারই রাখলে রাখলে, নাহলে এই যে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। কথার কথা, ধরো লাল রাখবে, লালটা ভালো লাগছে না, হলুদই রাখো, এখান থেকে চেঞ্জ করতে পারো। এটা কি বলতো, এই যে মাথাটা গোল্লা থাকে। রাউন্ড থাকে স্যার। ড্রপ শ্যাডো ফ্যাডো আমি এক্ষুনি দেখাচ্ছি না। বুঝলি ভাই, প্রিয়াঙ্কা ভাই? এবারে আমার দেখো এখানে অনেকগুলো ডুডলস রয়েছে, ডুডল। এটা একটা কিছু লিখে দেবে, যাই হোক, ফর দ্য একাডেমিক ইয়ার, ও অনেকটা লিখেছে, আমি এটুখানি লিখে দিলাম। ডুডল গুলো আমি দেবো। তাহলে তুমি নেট থেকে নামাবে, এটা দেখানো, নেট থেকে নামানো দেখানোর কিছু নেই ভাবলেও ভুল করবে। কেন? দেখেন, আচ্ছা, এডুকেশন ডুডল, EDUCATIO। তাহলে এটা আমার পছন্দ হয়েছে, হাই কোয়ালিটিও আছে মোটামুটি। কপি ইমেজ, পেস্ট করলাম। এবারে দেখো, কাটিং এর জন্য আমার এই যে ল্যাসো টুল কাজে লেগে যাবে। কিন্তু বলেছিলাম না, এবার মোটামুটি কাজে লাগে এটা। এটা নেই, শুধু ঘড়িটাই নেবো না আমি, এটা দেখতে ভালো লাগে। বা ঘড়িটা আমি এখানে দিলাম, ভালো করে বোঝো, বা প্রথম একটা ঘড়িটা এখানে দিলাম, আর একটা ডুডল আমি এইখানটায় দিতে চাইছি। কিন্তু এই পাশে যে সাদা সাদা হ্যাঁ, দাগগুলো ওইটাই বলতে চাইছি, একটা ডুডল আমি এখানে দিতে চাইছি, কি দেবো? কথার কথা, কন্ট্রোল ডি মারলে আমাদের সিলেকশন উঠে যায়। দেখো আমি কিন্তু যা যা দেখেছি, শুধু সেই জিনিসগুলোই তোমায় দেখাচ্ছি। তো ধরো আমি এইটা দিতে চাই। হ্যাঁ, এই সাদাটা দেখা যাচ্ছে। হুম। এই সাদাটা আমি কিভাবে, এটা তো তুমি কাটতে পারবে ধরে ধরে, মাথা খারাপ হয়ে যাবে। এখানে ডাইরেক্ট ব্লেন্ড করে দাও। এগুলো এতগুলো ব্লেন্ডিং অপশন আমার কাছে আছে, এগুলো আমি আবার দেখাবো। তা এগুলো ব্লেন্ড মানে কি, একটার সঙ্গে একটা চিপকিয়ে দেওয়া। এবারে তুমি ধরো একটার সঙ্গে একটা চিপকিয়ে আমি দিলাম ঠিকই, কিন্তু ভালো করে বোঝ যে কোন কালারের সঙ্গে, আজকে তোর এইটার সঙ্গে একটা উপরে লাল রং দিলাম, চিপকে দিলাম এক ধরনের, আমি এইটার সঙ্গে একটা লাল রং দিলাম এক ধরনের। একটা কালার একটার সঙ্গে আবার ব্লেন্ডিং মোডে আলাদা, কোনোটা ধর ইস্ত্রি দিয়ে করছিস, কোনোটা জল দিয়ে চিপকাচ্ছিস, তাহলে এতগুলো অপশন, এগুলো আমি, এটাকে আমি ফেলে দিলাম, এইটায় গেলাম, এতগুলো আমার ব্লেন্ডিং অপশন আছে। আগে প্লেসমেন্টটাকে ঠিক করি, যে আমি এই জায়গাটা, বাচ্চাটা এখানটাই থাকুক, ভাব দেখা যাচ্ছে, দেখা যাক। আমি অত ক্রিয়েটিভিটির দিকে নজর দিচ্ছি না, আমি টেকনিক্যালটা বোঝাচ্ছি। এবারে ধরো কোনটা লাগবে, যে কোনো একটা দিয়ে দিবি, দিয়ে ডাউন অ্যারো মারো, এরকম এসে গেছে। তাও দেখে নাও আরো কোনটায় কোনটায়, এগুলোকে সিলেক্ট করে কোনটায় যাচ্ছে দেখে নাও। মনে হয় এটাও ঠিক আছে।
নাম কি মাল্টিপ্লাই, এ দেখ এখানে চেঞ্জ হচ্ছে, আমি ডাউন এরো মারছি, কালার বার্ন, লিনিয়ার, এটাও ঠিক লাগছে। তবে এইটা যেহেতু নীল, আমার কারণে এইটা থাকলেই ভালো, ম্যাচিং হচ্ছে নীলের সঙ্গে নীল। তারপরে আমি এটাকে এরম করে দিলাম, হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল তো শুভদীপ? হুম। আমার হোয়াটসঅ্যাপে যা, ওটা ওটা হারিয়ে ফেললাম গো। এবার নিচে এই দেখো ফুটারে এ থাকে, সবার দেখবে ম্যাক্সিমাম ফুটারে ঠিকানাটা থাকে, Address-টা থাকে। অ্যাড্রেস করলাম। তাহলে এইগুলো সাধারণত আমরা আগেরটার থেকে, এই যে তুমি একটা আচ্ছা ফুটারের মধ্যে কি করে বসাবে আমি বলে দিই। ধরো তোমার কাছে জীবনে প্রথম বানাচ্ছ, তুমি কি করে ফুটার বানাবে? তুমি সবার উপরে যাও বা নিচে যাও, যা ইচ্ছা উপরেই নিচ্ছে ফুটার, ডিপ, এই যে লোগোর থেকে নিলাম, এটাকে বলে ব্র্যান্ড, কালারটাকে অ্যাডজাস্ট নেওয়া, ভরে দিলাম। হয়ে গেছে। এবারে তুমি, আচ্ছা এইখানে দেখো ফুটারে তুমি এরকম লেখালেখি তো করতেই পারবে, কিন্তু এইগুলো পারবে না, এইগুলো এরকম ছোট ছোট আইকন নিয়ে এসে করো। ধরো প্রিয়াঙ্কা, আছিস তো? ঘুম পাচ্ছে না তো? বাহ, তোদের গ্রুপের মধ্যে তৈরি এখনো তাও ঠিকঠাক নেই, তোদের গ্রুপের মধ্যে। আমি গ্রুপে না। উফ, ভালো লাগে না, কতদিন হয়ে গেছে কথা হয় না কারোর সঙ্গে। মনে হচ্ছে যে ট্রেনারে এটা পাঠিয়ে দিয়েছিস, হাফ ছুটি নিলি আজকে? তুইও চলে যাচ্ছিস? কটা বাজে বলো তো? রেকর্ডিং হচ্ছে। টাটা। ওকে, ব্যাড নাইট, কালকে তাড়াতাড়ি আসবি। এবারে ধরো এই যে ফোনের আইকন, ইমেলের আইকন, সব নেটে পেয়ে যাবে। ধরো এই যে এটা নিলে, কপি ইমেজ অনেক জানতে হবে কেন বলো? এইটাকে আমি সাদাটাকে ডিলিট করলাম, তোমাদের ম্যাজিক টুল, তোমাদের যতটুকু জানিয়েছি তার মধ্যে থেকেই করছি, যতটুকু জানিয়েছি এটা আমি ধরলাম। আমি ফ্ল্যাট কালার ম্যাজিক দিয়ে ধরতে পারি, ডিলিট মেরে দিলাম। এবারে তোমাকে যতটুকু শিখেছি আমি, কি করবে, অল্ট ধরে এটাকে করবে, করে সাদা মারবে। কি করবে তুমি? সাদা মারবে। আরে হট, এখানে সাদা কালার নেবে, নিয়ে সাদা মারবে, সাদা মেরে ছোট করে এখানে বসাবে। আমি কি করব? আমি এর একটা প্রসেস দেখবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এখানে ধরো অন্য কালার আছে, দুটো আলাদা কালার, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো কি করে? জাস্ট ডি মারবে, ব্ল্যাক হয়ে যায়। ঠিক আছে, ম্যাজিক দিয়ে এটাকে তোমাকে ডিলিট করতেই হবে, আমি এখানে ডিলিট করব। আর এটা কি করবো, এই দেখো সাদা হয়ে যাবে। বাহ, ঠিক আছে। তো এটা হলো শর্টকাট জানতে হবে। এটা শর্টকাট কি? ইনভার্স। কন্ট্রোল আইতে কি হয়, ইনভার্স হয়। আমি জানি সাদা আছে, উল্টে দিলে এই কালো আছে, উল্টে দিলে সাদা হবে। ভাই অত দরকার কি আছে, কন্ট্রোল আই মার চল। অবস্থা অনুযায়ী তোমাকে ডিসিশন নিতে হবে। তোমাকে আমি বলেছি যে সুরজিৎ ভাই বলেছে যে আমাকে এ করতে, এই কন্ট্রোল ধরে আমার ভেতরে ক্লিক করো, এখানে সাদা না। তা আমি তো ওইভাবেও দেখাবো, এইভাবেও দেখাবো, তাই না প্রিয়াঙ্কা ভাই? বুঝেছিস তো? এরকম ভাবে মেলেরটাও বসাবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? ক্লায়েন্ট এসে রাস্তায় দাঁড়িয়ে গেছে, এখন আরেকজন করার আছে। এই যে এর চ্যানেল। হম, অবশ্যই অবশ্যই।
এটা কিন্তু বেসিক্যালি ওদের জন্য, দাদু। ওদের দেখো আমি দেখো একটা জিনিস দেখো, এটা বুঝতে পেরেছো তো? হুম হুম। এটাও কিন্তু দেখো মাস্কিং, মাস্কিং আছে, বাস। সরি। তো এটাকে আমার বানানো বেশিক্ষণ লাগবেই না, দেখবে। সাট সাট আমি বানাচ্ছি, আমি আর বলে বলে বানাচ্ছি না, হ্যাঁ। তো আমি এখানে আমি নেবো 350, 350, ঠিক আছে, আমার স্কোয়ার হলেই হবে। এটাকে 300 নিয়ে নেবো, হয়ে গেল। এবারে এরকম এই পোস্ট কিন্তু পুরোটা নয়, এইটা, এইটা। হ্যাঁ। তো আমার নীল সাদা নীল সাদা বিভিন্ন রকম আছে। তাহলে আমাকে কিরাম আছে, আমি সবসময় বলেছি আমি একটা নতুন লেয়ার নেবো। তো আমি একটা সুন্দর নীল নেবো। একটু শর্টকাটে বানাচ্ছি, হ্যাঁ। এটার অপাসিটি একটু কমিয়ে যদি দেই, তাহলে কি হবে ব্যাপারটা, এই দেখো, এই দেখো এরকম টেক্সচার ব্যাপারটা আসবে। বুঝলি প্রিয়াঙ্কা? তো আমি এটাকে একটু ডিপ করে দিলাম। মোটামুটি ব্যাপারটা এটা কাছাকাছি, এটা অনেক কাছাকাছি করেছে, দেখো। হুম হুম, ঠিক আছে, বোঝা গেল তো? হুম আমি আমার ডিজাইন ধরেই চলো, হুম ঠিক আছে। এরকম একটা টেক্সচার মতো মানে যেটা হুম। আমার টেক্সচার। এবারে একটা এরকম ত্রিভুজ আছে, এটা কিন্তু ত্রিভুজ নয়, এটা কিন্তু একখানা চৌকো, চতুর। চতুর্ভুজ, সেটাকে এ করেছে। তো আমি এখানে যাব, নতুন একটা নেবো। কতক্ষণ সময় লাগে দেখো না, এই নেবো। এটা কি কালারে আছে? এটা এটা কোনো কালার, যা হোক কালার, ছবি কেননা আছে। ওটা তো ছবি আছে। হ্যাঁ, এটাকে আপাতত যা হোক কালার দেবো, কেন এটা হয়তো তো ছবি ঢুকিয়ে দেবো আমি। তো এটাকে আমি কন্ট্রোল T করব, ঠিক আছে, এটা ঠিক আছে না? হুম। ঠিক আছে। না দেখো, এইটার অ্যাঙ্গেল কিন্তু সেম, তবেই এটাকে ভালো লাগছে। এটাকে তোমাকে একটু বুঝতে হবে, হ্যাঁ, মোটামুটি সেম আছে অ্যাঙ্গেল। এই দেখো, দেখে নিয়ে মিলিয়ে নিলাম, হুম অ্যাঙ্গেল হুম সেম। এখানটা বসালাম, এই যে মিলে গেছে, দেখো এই যে দাগগুলোকে হুম সঙ্গে হুম। মিলে গেছে। এবারে একখানা আমি অফিস বয় নিয়ে নেবো, অফিস প্রফেশনাল একটা লোক নিয়ে নেবো, হয়ে যাবে 10 মিনিট। তো কোনটা ভালো লাগছে, এই ছেলেটা ভালো লাগছে। এগুলো সাধারণত আমি নেট থেকে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের ক্লায়েন্টের। ক্লায়েন্ট পিকচার পাঠিয়ে দেবে বা কিনে নিতে হবে। এই ঘরের মধ্যে আমি এটাকে বসালাম, আর বললাম না এটা আমি অল্ট ধরে করেছি, দেখো এখানে একটা গন্ডগোল হচ্ছে। তো দেখো এখানে আমি গন্ডগোলটা আমি কি করে মেটাবো, ব্রাশ নিয়ে একটু ভালো ছবি নিতে হতো, ফেটে যাচ্ছে, এই জায়গাটা আমি করে দিলাম ব্রাশ বোঝা দিয়ে করে যাচ্ছে। করে। হ্যাঁ, বোঝাই যাবে না। এবারে কি ছিল এখানে দেখা যাক, এখানে কি ছিল, পেছনে একটা কালো মতো ছিল। তাহলে পেছনে একটা কালো মতো ছিল, তাহলে আমি এইটাকে কন্ট্রোল J মারবো, কবে? কপি হয়ে যাবে না? তো এটাকে আমি সেই কালার চেঞ্জ করব, একটু গ্রে মতো কালার, কালার ওভারলে, সবুজটা তো আর দেবো না, এই গ্রে মতো দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল T, কিরম আছে দেখা যাক, একটু ছোট করে এরম ভাবে আছে, এরম আছে না ব্যাপারটা নাকি? ও না, এইটা আবার এর তলায় আছে। হ্যাঁ। তাহলে চলো নামাতে থাকো, কতদূর নামতে চাই দেখো, এই যে গেছে। হুম। তো এটাকে একটা অন্য ব্যবস্থা নিতে হবে। যেহেতু এইটা তোমার অপাসিটি কমিয়ে করেছে, ওরা কিন্তু অপাসিটি করেনি, ওরা কিন্তু লাইট কালার লাইট। করেছে। তো আমি আপাতত কি করব, এইগুলোকে সিলেকশন করে এর সিলেকশনটা নিলাম, গিয়ে এটা আমি ডিলিট করে দেবো, তাহলে মনে হবে যেন ওর তলায় আছে। হুম। অবশ্যই নিজে ব্যবস্থা নিতে হবে। আবার আমি এটাকে কন্ট্রোল J নেবো, ভালো করে বুঝবে, কন্ট্রোল J সবার উপরে নিলাম, কন্ট্রোল J এটা নিলাম। Sorry। এইখানে দেখো তোমার একটা জিনিস আছে,
এটা তোমাদের দেখানো নেই, দেখো শুধু বাক্সটা আছে। হুম হুম তার মানে স্ট্রোক আছে। আমি কি করব, কন্ট্রোলের এই সিলেকশনটা নেবো, এটাকে ডিলিট করে দিলাম, নতুন লেয়ার নিয়ে। এখানে দেখো এডিট চেক একটা অপশন আছে, স্ট্রোক কত পয়েন্ট নেবে, কি কালার নেবে বলে দাও। তো আমি 10 পয়েন্ট নিয়ে দেখি কতটা মোটা হয়, আমি তো জানি না। বেশি হয়ে গেলে আবার আন্ডু করে করতে হবে, বেশি হয়ে গেল তাহলে আমার 5 হলেই হতো, আমি কন্ট্রোল জেডে আন্ডু করে নিলাম। আমি গেলাম স্ট্রোক, এখানে 5 করো, ওকে করো, এ দেখো আরো সরু হলে ভালো নাকি। আরো সরু ছিল। হুম। তাহলে আমি বারবার করে করে দেখতে হবে, এটা তো আমার মুখস্থ নয় যে কোনটা কি কাজ হবে। তা 3 দিয়ে আই থিঙ্ক হয়ে যাবে, দেখো 3-এ ঠিক আছে। এটা কন্ট্রোল টি করো, এরকম আছে একটা, এই সরি, আমি আমার মতো দিলাম, এখানটা একটা দিলাম। কোন জায়গায় ছিল, ও এই কোনা মাথা। মাথাটায় ছিল। একদম সেম টু সেম প্রয়োজন নেই, ঠিক আছে, এটা ছোট করে দিই। ঠিক আছে প্রিয়াঙ্কা, কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমরা কেউ খেয়াল করো। এই জায়গায় দেখো একটা আভা মতো রয়েছে। তো এই আভাটা কি করেছে, কিচ্ছু না, এফেক্টটা খুব ভালো লাগে। ব্রাশ নিয়েছে, এই কালারটাকে নিয়েছে, ব্রাশটা বড় করে এখানটা এরকম চাপিয়ে দিয়েছে, বুঝেছো? এই যে দেখো একটা এর মতো রয়েছে না, হুম হুম, চাপিয়ে দিয়েছে। ওর উপরে একটু লাইট করে দিই। লাইট, এই যে অপাসিটি কমিয়ে দাও, ঠিক আছে? এই জায়গাটা ব্লার ব্লার। এবারে টেক্সট এভাবে লিখতে থাকো। এবারে এখানে এখানে এই যে এইগুলো কপি করে করে বসাবে। এগুলো তো ঠিক আছে। যেমন না আমি, হ্যাঁ 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 ঠিক তো আছেই। তখন ধরো এখানে টেক্সট টুল নাও, এবারে দেখো টেক্সট নোয়াটার ব্যাপার, এখানে দেখো হ্যাপি স্কুল রয়েছে কেন, এটা আমি যেহেতু স্কুলের করছিলাম। দেখো ধরো ফলোয়ার্স, FOLLOWS, ফলোয়ার্স। কিন্তু এটা যেহেতু কর্পোরেট ডিজাইন, তুমি কি করবে, সুন্দর স্লিক লেখা যাবে, ছোট্ট ছোট্ট যাবে, কর্পোরেট না, হুম ফলোয়ার্স। জাস্ট এখানে আইকন গুলো, এগুলো কিন্তু এই যে এগুলো অর্নামেন্ট, হুম আমি এগুলো চুরি করছি। হ্যাঁ, এই এইগুলো তোরা সারা জীবনই তোমরা চুরি করে যাবে। চুরি করেই যাবে, না নাহলে বানা, এই সোশ্যাল মিডিয়া আইকন বানিয়ে অত টাকা পাবি নাকি। দেখা পারি। হ্যাঁ, ওরাও বলবে যে নেট থেকে দিয়ে দাও। ধরো তুমি এই প্যানেলটা তুমি খুব সুন্দর পেস্ট করলাম, ধরো এইগুলোকে ফেলে দাও। এই কটা আমার লাগবে, হ্যাঁ এই কটাই লাগবে। আমি ভাবলাম ওই জেসি দত্ত ঢুকছে, জেসি দত্ত ঢোকার আগে, বেশিরভাগ তো তোকে ঠিক আছে বোঝা গেল, হুম কেমন লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, তবে এটা ফেটে যাচ্ছে কেন জানো, আমি প্রথমে না ইমেজটাকে ভুল নিয়ে ফেলেছি, মানে ওই পৃষ্ঠাটাই ভুল নিয়েছি, বুঝেছো? এখানে 300 কত, ওটা বেশি নিতে হতো, হাজার হাজার নিতে হতো। যাই হোক, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? পিক্সেলটা। হুম। এবার টেক্সট তো পারবি। ওকে একটা জিনিস দেখিয়ে দেবে, বলো। ছোট্ট জিনিস। টেক্সট 3D টেক্সট কি করে করে? এখানে হবে, হয় না না? বেরিয়ে যাবে, এখানে হবে টেক্সট, ফটো না ইলাস্ট্রেটরে হবে, ঠিক আছে। ফটোশপে 3D টেক্সটের কোনো অপশন নেই না? আছে। কয়দিন দেখিয়েছি। হ্যাঁ।